আপনারা আগে বসেন, হুজুর করেন সময় এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে ব্যাস করিয়ে সংবর্ধনা দেবে জনমত সুবল আহমেদ, সভাপতি তাঁতিলি, জেলা তাঁতিলি। সব দূর হয়ে যাচ্ছি এখান থেকে দিয়ে দেন ভাই, রিকোয়েস্ট করছি কেন তাদের জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান। সভাপতিকে আচ্ছা ঠিক আছে, চাচাটা খুলে দেন, আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিকে ব্যাস প্রদান করবেন মোহাম্মদ তানভীর আহমেদ। ভাই আর 2 মিনিট লাগবে, 2 মিনিট। এই ব্যাস পালন হয়ে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আওয়াজ শুনতে পারবেন। ভাই আবারও বলছি, এই অনুষ্ঠানটা কিন্তু সামান্য জিনিস না, অনেক মেহনত করে অনুষ্ঠান করা যাচ্ছে। আপনারা 2 মিনিট চিল্লায় কি পাবেন বলেন আমাকে? ভাই অনেক মেহনত করে করছি, 2টা মিনিট সময় দেবেন না বলেন? আজকে 1 মাস ধরে পরিশ্রম করছি, 2 মিনিট চেয়ে নিচ্ছে আপনাদের কাছ থেকে। 2 মিনিট শেষ হয়ে যাবে। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের শেষ ব্যাস, এটা পরে আমরা আমাদের বক্তব্যে চলে যাব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুবল আহমেদ, সভাপতি জেলা তাঁতিলিকে ব্যাস পড়াবে। কুতুব আহমেদ, সভাপতি মেহেরপুর জেলা, সেক্রেটারি মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখা। এটা হয়ে গেলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বক্তব্য শুনতে পারবেন। আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনার বক্তব্য শুরু হবে এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর মাত্র 5 আপনাদের মাত্র 20 সেকেন্ড আমি সময় নেব। আমি গতবার এই মঞ্চে আমি ওয়াদা করেছিলাম এই ধরনের আমি একটা মঞ্চ করে দেবো। ইনশাআল্লাহ সেটা করতে পারছি আল্লাহর বিশেষ রহমতে। ইনশাআল্লাহ প্রতিবার এরকম অনুষ্ঠান আমি নিশ্চিত বড় অনুষ্ঠান আমি ইনশাআল্লাহ মক্কা এবং মাকসুদের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ করে দেবো। ওয়াদা করতেছি ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা পেছনে সাইডে বসে আছেন তারা প্লিজ বসে যান, যারা দাঁড়ায় আছেন প্লিজ বসে যান। আর আপনারা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখবেন এবং সম্পন্ন করি ইনশাআল্লাহ। যাওয়ার পরে কুরআন এবং সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে আমার চাওয়া। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আমদহ স্কুল ফুটবল মাঠ প্রাঙ্গণ আয়োজনের মার্সেল মক্কা ইলেকট্রনিক্স মেহেরপুর সহ আমদহ যুব সংঘ ক্লাব এবং গ্রামবাসীর উদ্যোগে নারায়ে তাকবীর আমদহ গ্রামের পক্ষ থেকে, মেহেরপুর জেলার পক্ষ থেকে, মার্সেল কোম্পানির পক্ষ থেকে, যুব সংঘের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। মেহমানকে আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আপনাদের মাঝে প্রথমে একটি কথা বলতে চাই। আপনারা সবাই এই জায়গায় আসছেন কিসের মহব্বতে? আল্লাহর কোরআনের মাহফিলে আসছেন, আদব আছে না নাই?
এদেশের মুসলমানের কলিজা কত বড় আপনারা দেখেছেন। যখন পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, সে সময় এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে আমরা প্রায় 13.5 লক্ষেরও বেশি রোহিঙ্গার মুসলমানকে জায়গা দিয়েছি। বিদায় বাংলাদেশের মুসলমানের কলিজা ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? দেশের মুসলমান লক্ষ লক্ষ রোহিঙ্গার মুসলমানকে জায়গা করে দিতে পারে। আশা করা যায় যে ভাইরা দাঁড়িয়ে আছেন, জায়গা যেখানে যতটুকু পেয়েছেন একটু বৈশা যান, আদবের সহিত কথাগুলো শুনবেন এবং আমাকে বলার জন্য একটু পরিবেশ তৈরি করে দেবেন। তাছাড়া এই যে বড় বড় গ্যাদারিং যে প্রোগ্রামগুলোতে আমি যাচ্ছি, বিশেষ করে যে এলাকায় আমি যাই নাই কখনো, মেহেরপুর জেলায় এটা আমার প্রথম সফর, প্রথম প্রোগ্রাম। এই জন্য হয়তো আপনারা এত আসছেন, কিন্তু এখানে প্রথম এসে আবার প্রথমে জানাও আছে, কেউ আসে দেখতে। হুজুরকে আমি এতদিন ইউটিউবে দেখছি, আজকে হুজুর আমার এলাকায় একটু সরাসরি এক নজর দেখে আসি। দেখে যাওয়া শ্রোতাদেরকে আমি ভালোবাসি, কারণ আমি আসছি এত পথ সফর করে আপনার ভালোবাসা নেবার জন্য, ভালোবাসা দেবার জন্য। আমি থাকবো যতক্ষণ আপনারা থাকবেন। আপনার কেমন ভালোবাসা, আধা ঘন্টা 1 ঘন্টা পরে ফিরে যান, এটা ভালোবাসা না, এটা হলো আবেগ। কথা কি বুঝতে পারছেন? আমি অনেক জায়গায় দেখেছি, গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা আসছিলাম, এরকম 4-5 লক্ষাধিক মানুষ এই ঘন্টাখানিক বসতেছে, এরপরে আস্তে আস্তে যায়। কেন যায়? শ্রোতাদের ডাক দিলাম, এ ভাই যাচ্ছেন না? হুজুরগুলো শুনছি, আপনাদের দেখার জন্য আসছিলাম। এইরকম শ্রোতা যদি হয় তাহলে ওয়াজ করা মুশকিল। কথা কি বুঝাইতে পারলাম? আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা, ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে একই প্লেটে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহ উত্তরসূরি তারা। কারণ আল্লাহর এই পয়গাম্বর মেহমান পাইলে খায়, না পাইলে না খায় থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে এখানে বসায় রেখে পালিয়ে যাবেন? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না হাত তোলা? আপনারা থাকবেন না? না বুঝে তুলেছেন। এই ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে তাই না? যে পাশে যে যতটুকু আছেন প্লিজ সবাইকে চুপ করতে হবে, আমাকে বলতে দেন, না হয় আপনারাই বলেন। এজন্য সবাই গর্ব করবে, খেলা দিলি গুটাগুটি, এরকম বিশাল গ্যাদারিং করতে গিয়ে যদি একটা ছোটখাটো কোনো ঘটনা ঘটে, কথা বলছেন নাই, একটা অজুহাতে বাংলাদেশে মাহফিল বন্ধ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখানে প্রত্যেকটা মানুষকে নিজ দায়িত্বে আরেকজন ভাইয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করতে হবে। এখানে আমরা সবাই ভলেন্টিয়ার, সবাই স্বেচ্ছাসেবক, আমরা কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এজন্য এরকম একটা প্রোগ্রামে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সালাম দিয়ে আমি আমার কথা শুরু করছি, আশা করা যায় সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد:
وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তোমরা তো আমার ইশারা কয়েকবার পাইছো, আমি যে ইশারা দিয়ে বলে ভাই চুপ করতে না, তুমি বান্ধবীর ইশারা বলছো, গোলাম রব্বানির ইশারা বলছো। আরেকবার যদি সাইকেল কথা হয় তাহলে তোমাদেরকে হবে লাগাই দেবে, কোনো কথা হবে না। এই শোনো ভাই, আর একবার যেন হাতে দিকে না চলে চুপ করে থাকা যাবে। আর যদি দেখার জন্য হয় তাহলে আমি 5 মিনিট বাইরে থাকি, আপনারা সবাই দেখেন দেখেন দাঁড়াবো 5 মিনিট বাইরে থেকে আপনারা দেখে চলে যাবেন। এত কষ্ট করে আসছি কিছু তো বলবো, তাই না? শোনার জন্য আসছেন না, দেখার তো কিছু নাই ভাই। আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, আপনারও বা আমারও দেখার কিছু আর কোনো চিন্তা ভাবনা না হয়। বসে এরপরে কিন্তু আরো ট্যাবলেট আছে, যদি লাগে দেব। শোনেন, ঘরের মানুষকে কথা বলে একবারই যথেষ্ট। কথা বলেন না কেন? আমি জানি মেহেরপুরের মানুষ অনেক ভালো, কারণ মেহেরপুরে যেহেতু আসছি আপনাদের চেহারা সুরত আর অবস্থা থেকে বুঝতেছি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম মনে হয় মেহেরপুর থেকে শুরু হবে। প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমানকে এভাবে উশৃঙ্খল বিশৃঙ্খল হলে চলবে। মুসলমান যে কত বড় সুন্দর, মুসলমানের স্বভাব চরিত্র সুন্দর আদবওয়ালা, এটা যেন অন্য ধর্মের মানুষেরা দেখে আমাদের চেহারা সুরত না, আমাদের ব্যবহার দেখে তারা ইসলামের ভিতরে প্রবেশ করে। কথা বলেন ঠিক করে? এজন্য আল্লাহ পাক সবাইকে আদবওয়ালা বানায় দেন। যেরকম আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনে কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছবিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে ছবিয়ে, তাই ফেরে কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হিরার বহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল্লাহ কোরআন হিরার বহাই তোমারই ধ্যান আসমান থেকে নামে আল্লাহ কোরআন ভাঙো সবার গুণ তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের সরে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা থাক ভাই কষ্ট করে এলাকায় মানে কালেমা পড়ে সমস্যা কালেমা বলে মামলা হয় জেলে দেয় নাকি আপনারা কালেমা পড়তে ভয় পান মুসলমানরা তো কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে আল্লাহর জমিনে আল্লাহর কালেমার আওয়াজ দিতে কি কোনো ভয় আছে যেভাবে কালেমা পড়তেছেন মানে সব ডায়াবেটিস দেরি হচ্ছে না গো আপনারা খেয়ে আসছেন না খেয়ে আসছেন নাকি বাড়ি থেকে আসার সময় ওয়াদা দিয়েছেন বিবির কাছে যে প্রাণের বিবিরে মা থেকে যাবো ঠিক চিন্তা করো না আমি কোনো কথা বলবো আর কথা না বললে আমার শরীর দুর্বল হবে না এরকম কি ওয়াদা করে আসছেন না তাহলে কি একটু কালেমার আওয়াজ দেওয়া যাবে কালেমা পড়তে পারবেন তো ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে মৌসার কালেমা সারিয়া দে ফেরাউন বলে আসিয়া রে মৌসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ দরুদ আলী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব দেওয়ান আলিমুজ্জামান রিমন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যান্য ওলামায়ে কিরাম, বিশেষ করে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ ওয়াহিদ আলী, আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা ইকরামুল হক, আলোচনা রেখে ধন্য করেছেন প্রিয় ভাই যিনি বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে আমাকে নিয়ে আসছেন, উদীয়মান তরুণ বক্তা মুফাসসির কোরআন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম হোসাইন সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার কাছ স্মৃতি সমতুল্য মুরব্বী বাবাজিরা, পরিজাত টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে, গনি গনি গুণান্বিত করে আজকের এই কুরআনুল কারীমের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর তেজ জবান দ্বারা দুইটা ঠোঁট দাঁড়ায়া শরীরের সব কিছু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা আদায় করলাম কার? প্রশংসা আদায় করে খুশি হবেন কে? সুখে থাকলে প্রশংসা আদায় করবো কার? দুঃখে থাকলে প্রশংসা আদায় করবো কার? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সূরা কাহফ আয়াত নম্বর 109। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্র এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান খুলে বলুন ভাই আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইকামে চাইলে তিনি আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার প্রাণভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত করে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা? হাত তুলে দেখান দূরে কে? অত পাগল মেহেরপুর না, হাজার হাজার মানুষ কেউ ভুল করে না। কি চালাক গো! একজন আবার ডায়লগ দিচ্ছে, হুজুর মেহেরপুরের
লোকজন কি মশা। সেদিন কয়েকদিন আগে জামালপুরে গেছিলাম, ওই একই অবস্থা, লক্ষ লক্ষ মানুষ। ওরা বলল হুজুর আমার কি মনে করছেন আমরা জামালপুরের পোলা 150 টাকা পোলা, কি মশা। আপনাদের বাড়ি মেহেরপুর, আপনাদের অন্তর কোরআন আর হাদিসের ভালোবাসাতে ভরপুর। জোরে কোন আমি। আজকের প্রোগ্রামে আসতে পেরে বলতে পেরে কারা কারা খুশি, মুখে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাই বলে নারা দেন তো। মাশাআল্লাহ, মারহাবা, জাযাক। আস্তে, কারণ আগে জানা না লাগে, এরকম মুষ্টি বাগান তো ছেড়ে দেন। মাশাআল্লাহ, দেখেন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক নেই? আগে খাইতে 1000, এখন খাই 1 কোটি। কিসের 10,000? 10,000 দিন আছে ড্রাইভার কোটি কোটি, তাহলে মহাজনের কি অবস্থা বুঝছেন? বাকিটা বলা লাগে, বুঝে নেওয়া লাগে। দিলের কানটা লাগাই একটু কথাগুলো শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ করেছেন? আমরা চাই আমাদের দেশটি দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি মাদক মুক্ত, আল্লাহ কবুল করুন। আমরা চাই আমাদের দেশটি যৌতুক মুক্ত, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। যত জায়গায় আমরা কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর বুঝে শুনে ওয়াজ করবেন, ভুলে যাবেন না এলাকা কা, এলাকা কা তোমার বাবা। আমরা কি ভাসে আসছি? এরকম কিছু লোক আছে না? না। এরপরে অনেকে বলে হুজুর মাহফিলের অনুমতি নাই। অনেক কষ্ট করে অনুমতি পাইছি, অনেক কষ্ট করে অনুমতি পাইছি। বিদায় হুজুর, আপনি ওয়াজ যা খুশি করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কোন রাজনীতির ওয়াজ করতে পারেন। আচ্ছা আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। সবারই মুখস্থ, তাই না? গাইবান্ধা। আমি আসছি মেহেরপুর জেলা। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এই এলাকার মহিলা মেম্বার পদে তার যোগ্যতা আছে। আমি কেন এখানে রাজনীতি করব? আর ওনারা মনে করেন রাজনীতিটা করা গুনাহের কাজ, এটা মনে অন্যায়, অপরাধ, এটা হুজুরদের দ্বারা মানায় না, এরকম একটা চিন্তা ভাবনা ওনাদের। কিন্তু রাজনীতিটা যদি হয় মদিনাওয়ালা রাজনীতি, রাজনীতিটা যদি হয় কোরআন সুন্নাহ মোতাবেক রাজনীতি, এই রাজনীতিটা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদত। কথাটা বুঝতে পারলাম? এজন্য আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না। কথা ভালো করে বলবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চন্দ্রনাথ, জানবেন, ফুলপুরে, হাটহাজারী, ওলামা, জামাত, পাবলিক, ওলামা, গণফোরাম, সুষমা, বিরোধী, এনসিপি, জামানাগরিক শক্তি, ভিপির সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, মুসলমান, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেসের পর্যন্ত ইতিহাস। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক না? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এদিক থেকে যদি একটা দলের বুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? আর প্রশাসনকে ফোন করা লাগবে না এখানে। কথা বল না কেন? এই জন্য আমি আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবো
তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক না? এই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের ওয়াজ করা হয়, ও কি মেহেরপুর বাজার থেকে ভালো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হা করে মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসার লালবাতি জ্বালাইছে? সুদের ওয়াজ করে সুদ করে খুশি না বেজা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খাইয়া দুর্নীতি কইরা জনগণের টাকা লুটপাট করে, রাস্তাঘাটের টাকা লুটপাট কইরা যারা ভুঁড়ি বানাইছে, আখিরি ভুঁড়ি, এই সমস্ত হারাম খোরদের সামনে ঘুষের ওয়াজ করলে খুশি না বেজা? হাসতেছেন, এরকম হাইব্রিড টাকা ভুঁড়ি আছে না? গত ঈদে আমি নামাজ পড়াইছি, আমার এক মুসল্লি আছে, জাতা ভুঁড়ি না রে ভাই, জাতা ভুঁড়ি না। আমার বলতে, হুজুর এতদিন বলতে গেল আসেন না, আজকের ঈদের মহানন্দের দিনে, আজকের এই পবিত্র দিনে আসেন না, আলেমদেরকে একটু বুকে জড়ায়। এই কথা বলে আমার বুকে নিতে চায়। আমি এতই চেষ্টা করি ওর কাঁধ খুঁজি, কিন্তু কাঁধ হয় না, মাঝখানে আর পেট বেরিকে, পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কিছু বুঝতে পারলেন? এরকম আরাম করে আসে না ভাই? যারা বেনামাজি নামাজ পড়ে, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? আরো জোরে কোন? যে মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত দিতে চায় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটতে যায়, পিছন দিকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম যে হ্যাঁ, পর্দা নারীর সামনে পর্দার ওয়াজ করলে খুশি না বেজা? আজকে নারীরা প্রকাশ্যে সিগারেট পর্যন্ত খায়। কথা কন? নারীদের চরিত্রের এত অধঃপতন হয়ে গেছে, বিয়ে করছে 2 মাস পরে সন্তান হয়েছে। মানে 8 মাস লাগে না, এখন ডিজিটাল যুগ, সিস্টেম পরিবর্তন। এটা আপনাদের পাশের খবর। কথা কন না কেন? এজন্য চরিত্রের মানুষ কত খারাপ হয়ে গেছে, যেন কিছু স্পেশাল আলোচনা হবে ডিজিটাল কায়দায়। থাকবেন না বাড়ির যাবে? আজকে মা বোনেরা প্রকাশ্যে সিগারেট খায়। কথা কন? এই ঠান্ডার দিন আমাদের গায়ে কত কাপড়, ঠান্ডা আসলে ওদের গায়ে তাও পাতলা কাপড়। কথা কন? পর্দা করতে চায় না। এজন্য মা বোনদেরকে নিয়ে স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে নিয়ে কিছু স্পেশাল আলোচনা হবে ইনশাআল্লাহ। এজন্য হক কথা বলা লাগবে। কি কথা বলা লাগবে? হক কথা, কোরআনের কথা ওপেনে বলতে হবে, গোপন করার কোনো সিস্টেম নাই। আর কোরআনের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, সব স্পষ্ট। কথা বলেন ঠিক না? এজন্য আজকের আলোচনা বিশিষ্ট ব্যবসায়ী প্রধান অতিথির মতো হবে না, আজকের আলোচনা সম্মানিত সভাপতি স্যারের মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে, কোরআন রব্বানী তাই বলবে। কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক না? কোরআনের হক কথা বলতে গিয়ে যদি, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বছরের পর বছর জেলখানায় কাটানো লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে দাঁড়ানো লাগে, আমরা মুসলমানেরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য এই জীবন বিলিয়ে দিতে হবে। তারপরে কোন রামবাম রাস্তিকে পাঁচটা গুলামি মুসলমানরা করতে পারে না। মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জীবন দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তার মানে কেনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে মুমিনদেরকে দেব জান্নাত। কথা বলেন ঠিক কিনা?
এই জীবন বিলাবো কার রাস্তায়? সম্পদ বিলাবো কার রাস্তায়? এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য আমাদের খুব বেশি করে ত্যাগ স্বীকার করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নয়? মসজিদ কার ঘর? এখানে ইবাদত হয় কার? আল্লাহর ঘর মসজিদের উন্নতি করবে মাহফিল। আপনারা কিছু সময় পূর্বেই বললেন হুজুর জীবন দিতে রাজি, আপাতত নিজের জীবন নিজের কাছে রাখেন, সময় মতো ডাক দেওয়া হবে। কথা বলেন, আর বেশি ডাক দেবো না, আমরা ডাক দেবো একবার। প্রস্তুতি গ্রহণ করে থাকেন দিনের জন্য, ইসলামের জন্য। যদি আর একবার ডাক আসে, কথা বলেন ঠিক কিনা? আমরা প্রস্তুতি নিয়ে থাকবো সব সময়, সর্ব অবস্থায়। যে কথা বলতে চাচ্ছিলাম, এই কর্তৃপক্ষের ভাইয়ের বিশাল আয়োজন করতে গিয়ে বলেছে হুজুর আপনি 2-3 মিনিট সময় দেবেন, যে যা পারে দেবেন। তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য দেওয়া দরকার আছে না না? বিশাল আয়োজন করতে গিয়ে তাদের 1.5 লক্ষ টাকা এখনো ওঠে নাই। এই জন্য আপনাদের 10 লাখ টাকার বোঝা আমি শুরুতেই বলছি আপনাদেরকে যে দিনের জন্য, ইসলামের জন্য আমাদের বিলানোর দরকার আছে না না? এজন্য 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000 যে যতটুকু পারবেন ডান হাতটা পকেটের ভিতরে দেন, সবাই দেন। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়ে যে যতটুকু পারেন দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ছেলে পেলে যাবে, যুবক ভাই রেডি আছে? এই ভাই কই গেল? এই ভাই জীবন ভাই নাকি ভাই? মুক্তার ভাই কই? নাই নাই, স্বেচ্ছাসেবক নাই। না থাকলে ভাই আপনি একটু রুমাল চাদর নিয়ে যেভাবে হোক একটু কালেকশন করে দেন। আমার মহিলা মা বোন যারা আছেন তাদের 3 প্যান্ডেলেও জায়গা হচ্ছে না, 3-4 প্যান্ডেলে মা বোনদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার মা বোনেরা দেবেন। এরপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। শুধু যারা কালেকশন করবেন তারা দাঁড়াবেন, এর বাইরে কেউ দাঁড়িয়ে পরিবেশ নষ্ট করবেন না ভাই। আল্লাহর ঘর মসজিদের জন্য, দুনিয়াতে যারা মসজিদ নির্মাণের জন্য টাকা দান করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতি বানাতে না। এই রাধা সবাইকে পানি দে, হ্যাঁ রাহান পাঠিয়ে দে। হ্যাঁ মানুষ লাইক বাড়িছে খুব দ্রুত গতিতে ভাই শোনেন। 10 লাখ টাকার বোঝা যে যতটুকু পারেন দেন। হ্যাঁ, যে যতটুকু পারেন দেন। আমি আমার আলোচনায় চলে এখানে গণ্যমান্য ব্যক্তি